নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। তো এখানে আমি পুঁই শাকগুলোকে আগে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর সাথে একটা ছোট আলুকে এভাবে কেটে নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দেবো। আর এখানে কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আর 1 চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। সামান্য একটু ডাঁটাগুলোকে আগে একটু ভেজে নেবো, তারপর এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য 1 চামচ সর্ষে, 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একসাথে বেটে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, যাতে ডাঁটা আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 5-10 মিনিটের মধ্যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ঝোলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। ভালোভাবে আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি আমার পুঁই শাকের চচ্চড়ি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদ রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এরকমভাবে পুঁই শাকের রেসিপি রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু।